আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম কাপড় দিতে, আর 1 ঘন্টা পর গিয়ে নিয়ে আসলাম। অনেক রোদ, প্রচণ্ড রোদ, তাই 1 ঘন্টার বেশি আর রাখতে হয়নি। আর কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। বেডশিট দিয়েছিলাম, কাঁথা দিয়েছিলাম। আসলে আমাদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে যে সকল সমস্যার সম্মুখীন হই আমরা, বা যে সকল পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তা মাঝে মাঝে নাটক সিনেমার গল্পকেও কিন্তু হার মানায়। কারো কারো গল্প জানতে পারি বা শুনতে পারি, আর কারো কারো গল্প কখনো জানতেও পারি না, শুনতেও পারি না, অজানাই থেকে যায় সব সময়। বিশেষ করে আমরা মেয়েরা যতই বড় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন, সেই সব কিছুই সামলে কিন্তু আবার নতুন করে সব কিছু শুরু করি। এভাবেই কিন্তু চলবে আমাদের জীবন যতদিন আমরা বাঁচব। একদম ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক পরিস্থিতির মুখোমুখি কিন্তু হয়েছি। ভালো খারাপ নিয়েই কিন্তু আমাদের জীবন। কখনো ভালো যাবে, কখনো খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু কখনো কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর আমার মনে হয় আমার ধৈর্য সত্যি অনেক বেশি। আমার এটা মনে হয় জীবনের প্রতিটি ধাপেই কিন্তু ধৈর্য ছাড়া চলে না। ধৈর্য আমাদের ধরতেই হবে। ধৈর্য ছাড়া জীবনে কখনোই চলতে পারবো না, এটাই কিন্তু স্বাভাবিক। যখনই একদম ধৈর্য হারা হয়ে যাব, তখন কিন্তু জীবনটাই থেমে যাবে। মাঝে মাঝে আমার এই ভিডিও নিয়ে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে। মনে হয় যে আর থাক, করবই না ভিডিও করতে ভালো লাগে না। মাঝে মাঝে মেয়ের উপর খুবই বিরক্ত লাগে যে এরকম যন্ত্রণা কেন করে, এরকম কান্নাকাটি করে বা দুষ্টামি করে। এখন আমার মেয়েটা দুষ্টামি বেশি করে, কান্নাকাটি করে না। সে যা চায় তা না দিলেই সে কান্নাকাটি শুরু করবে। আমার মেয়েটা যখন আরও বড় হবে, তখন কিন্তু আমার কাজের চাপ আরও বাড়বে। এখনই এই অবস্থা, পরে তো দেখা যাবে যে আরও ইচ্ছে করবে না কিছু করতে। মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। এই তো আমার প্রিয় সালমা আপু, সবাই কিন্তু সালমা আপুকে চিনে। আমাদের সেই প্রিয় সালমা আপু বলেছিল যে নারিকেলি মাছ নাকি সে চিনে না। এই সালমা আপুর জন্য আমি দেখিয়ে দিলাম। সালমা আপু, তুমি দেখিয়ে নিও, এটাই হচ্ছে নারিকেলি মাছ। এটাকে অনেকে সুরমা মাছও বলে, অনেকে নারিকেলি মাছও বলে। এটা চট্টগ্রামে নারিকেলি মাছের নামেই চিনে, আবার আমাদের এলাকাতে এটাকে সুরমা মাছও বলে। এই নারিকেলি মাছ আজকে ভুনা করব। সালমা আপু আমাকে কমেন্টে বলেছিল যে আমি নারিকেলি মাছ চিনি না, বা নারিকেলি মাছ কোনটা, তাই একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আজকে রুই মাছ রান্না করব লাউ দিয়ে। লাউ এনেছিল, আরেকদিন দেখিয়েছিলাম। সেই লাউ দিয়ে আজকে রান্না করব রুই মাছ, আর হচ্ছে নারিকেলি মাছ একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে। অনেকে বলে যে লাউ নাকি আগে থেকে বেশিক্ষণ আগে কেটে রাখলে ভালো করে সিদ্ধ হতে চায় না। আসলে এটা কতটুকু সত্যি আমি জানি না। আর আমি সবজি কেটেই তারপর রান্না করি, আমি আগে থেকে কেটে রাখি না কোনো সবজি। অনেক সময় দেখা যায় যে রান্না বসিয়েও আমি সবজি কাটি, এরকমও হয় যখন অনেকটা তাড়াহুড়ায় কাজ করি। আর আমি লাউটা একদমই কাঁচামরিচ দিয়ে রান্না করি, শুকনো মরিচ দিয়ে রান্না করি না। লাউ কিন্তু একদম ঠান্ডা ঝালই ভালো লাগে। আমি তো এমনিই ঝাল খাই না, লাউ মনে হয় আরও খাই না। আর লাউটা সবসময় আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমার আম্মাকেও দেখতাম যে কাঁচামরিচ দিয়ে সবসময় লাউ রান্না করে। আর এমনি মাছ অনেক সময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর এই তো নারিকেলি মাছটা ভুনা করে নিচ্ছি। নারিকেলি মাছটা আমি আর আমার মেয়েই বেশি পছন্দ করি এখনও। আমার মেয়েকে খাওয়ালে একটু একটু করে এমনি সে খায়, আর ভাত দিয়ে দিলে তো সে এমনিই খায়। আজকে অনেক দিন পর মনে হচ্ছে চট্টগ্রামে এমন রোদ উঠল। আজকে প্রচণ্ড রোদ, বাইরে যাওয়াই যাচ্ছে না, এরকম রোদ। ছাদে আমি কাপড় দিয়ে এসেছিলাম সকালবেলায়, 1 ঘন্টাও লাগেনি আমার কাপড় শুকাতে। একদম শুকিয়ে গিয়েছে আধা ঘন্টার মধ্যেই মনে হয়। আর দুপুরেও যাব কিছু কাপড় নিয়ে, যেহেতু বৃষ্টি ছিল কয়েকটা দিন। বারান্দায় কিন্তু ওইরকমভাবে কাপড় শুকালে ভালো লাগে না, আর রোদে কাপড় শুকালে একটু অন্যরকম মনে হয় ভালো লাগে।
আরেকটা কথা হচ্ছে, লাউ নাকি বেশি কষালে ভালো লাগে না। এটা কতটুকু সত্যি সেটা আমি জানি না, অনেকের কাছেই শুনি যে লাউ যত কম কষানো যায় ততই ভালো, একটু কষিয়ে ঝোল দিয়ে দিতে হয়। আমিও এরকমভাবে এখন রান্না করি, কিন্তু যে লাউটা একটু সিদ্ধ হতে টাইম লাগে সেই লাউটা কিন্তু একটু কষাতে হয় টাইম নিয়ে। যে লাউটা আমি বাসার সামনে থেকে কিনেছিলাম ওই লাউটা 2 মিনিটের মধ্যে একদম মনে হয় গলে গিয়েছে এরকম, কিন্তু এই লাউটা সিদ্ধ হতে একটু টাইম লেগেছে। বাজার থেকে কিনে আনা লাউ যতই কচি হোক আসলে কেমন যেন সিদ্ধ হতে চায় না। এই তো এদিকে ভালোক্ষণ কষিয়েছি, তারপর ঝোল দিয়ে দিব। কষানো সিদ্ধ না হলে আসলে ঝোল দিতে ইচ্ছে করে না, মনে হয় আর একটু কষাই, সিদ্ধ করে নিই ভালো করে। এই তো ঝোল দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিব। আর এদিকে আমার নারকেলি মাছটাও ভুনা হচ্ছে, যত টাইম লাগে না। নারকেলি মাছ কিন্তু এমনি শক্ত টাইপেরই মাছ, অতটা নরম না। আমাদের ভিডিওর ভিউজ কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই কম, মাঝে মাঝে একটু বেশি হয়, মাঝে মাঝে কমে যায়। অনেক আপুদের কিন্তু এরকম হচ্ছে, তার একটাই কারণ দেশের নিউজ এখন মানুষ বেশি দেখছে, দেশের কী অবস্থা কখন কি হচ্ছে এই সব কিছু, তাই দেখা যায় যে সাধারণ দর্শকরা একটু ভিউ কমই দিচ্ছে। আমিও এখন দেখা যায় যে একটু বেশি টাইম পেলেই, টাইম একটু হাতে থাকলে নিউজগুলাই দেখি যে কখন কি কোথায় কি ঘটছে সব কিছু। আসলে এসবের প্রতি এখন একটু আগ্রহটা বেড়ে গিয়েছে, আগে কিন্তু এরকম নিউজ দেখতাম না। একটু টাইম পেলে হয়তো বা একটু নাটক দেখতাম বা অন্য কিছু, কিন্তু এখন দেখা যায় যে নিউজই দেখি আমিও। আর এই তো এদিকে আমার মাছ রান্না শেষ, ভুনাটাও কিন্তু শেষ। এখন একটু রুমের কাজ করব, করে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব। আর রুমটা তো পরিষ্কার প্রতিদিনই করতে হয়। আর আমার রুম মোছা দেখা যায় যে প্রতিদিনই হয়, একবারও হয়, 2বারও হয়, 3বারও হয়। হয় সকালে হয়, না হলে দুপুরে, আবার রাতেও করি, কারণ মেয়ের উপর নির্ভর করে। সে পানি ফেলে রেখে দেয়, দেখা যায় যে একটু মুছতে গিয়ে পুরাটাই মুছে ফেলতে হয়। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।